আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ। পার্টস অর্থ হচ্ছে অংশ, অফ অর্থ হচ্ছে র অথবা এর, এবং স্পিচ অর্থ বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্যের অংশ। বাক্যের ব্যবহার অনুযায়ী অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বলে। এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ। বাক্যটিতে মূলত এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারেই রয়েছে। এই বাক্যটিতে এ থেকে জেড পর্যন্ত আমাদের 26টি লেটারে রয়েছে। এখানে অর্থ দাঁড়াচ্ছে, দ্রুত গতির বা দ্রুতগামী বাদামি রঙের একটি শেয়াল অলস কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল। উপরোক্ত বাক্যের প্রতিটি ওয়ার্ডেই অর্থ প্রদান করে বিধায় প্রত্যেকটি একটা কি পার্ট অফ স্পিচ। অর্থাৎ এখানে যতগুলো ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডগুলোই কি প্রতিটায় এক একটা করে শব্দ প্রকাশ করে বিধায় এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ। মনে রাখতে হবে এ ম্যান অথবা উম্যান অফ পার্টস, এগুলো সবগুলো কি এক একটা পার্টস। ট্যালেন্ট, পার্সন, ট্যালেন্ট হচ্ছে মানে হচ্ছে কি গুণী বা প্রতিভাবান ব্যক্তি। এটা মূলত কার হয়ে থাকে? একজন ব্যক্তির হয়ে থাকে বা একজন পার্সনের হয়ে থাকে। সুতরাং আমাদের ট্যালেন্ট এটা একটা হচ্ছে কি প্রতিভা। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল যদি বলি, হি ইজ এ ম্যান অফ ড্যাশ, তিনি একজন গুণী ব্যক্তি। তাহলে আমরা এখানে বলছি হি ইজ এ ম্যান অফ ড্যাশ। তাহলে একজন মানুষের মূলত কি থাকে? পার্টস নাকি পার্টেড না পার্ট। তাহলে আমাদের এখানে সে একজন, ধরেন একজন মানুষ হচ্ছে কি গুণী ব্যক্তি যদি হয়, তাহলে হি ইজ এ ম্যান অফ পার্টস, মানে সে হচ্ছে মানুষের একটা অংশ। আর ম্যান অফ পার্টস মিন্স অর্থাৎ ম্যানস অফ পার্টস অর্থাৎ মানুষ একটা অংশ হচ্ছে, এর অর্থ হচ্ছে কি অনেস্ট, সিনসিয়ার, ট্যালেন্ট নাকি হচ্ছে ওয়ার্থলেস। তাহলে আমাদের হবে কি ট্যালেন্ট, অর্থাৎ ট্যালেন্ট হচ্ছে কি একজন মানুষের একটা কি অংশ। তাহলে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ। হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ? পার্ট অফ স্পিচ মূলত কয় প্রকার? পার্টস অফ স্পিচ হয়ে থাকে মূলত কয় প্রকার হয়ে থাকে? 8 প্রকার। একটা হচ্ছে কি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। নাউন হচ্ছে কি বিশেষ্য, প্রোনাউন হচ্ছে সর্বনাম, ভার্ব হচ্ছে ক্রিয়া, অ্যাডজেক্টিভ হচ্ছে বিশেষণ, অ্যাডভার্ব হচ্ছে ভাব বা ক্রিয়া বিশেষণ। এটা আমাদের কিন্তু অনেক সময় বা অনেক প্রশ্নতে পরীক্ষায় এসে থাকে। প্রিপোজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়, কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়, ইন্টারজেকশন হচ্ছে কি অনন্বয়ী অব্যয়। তাহলে আমরা এখানে ইংরেজি বাক্যের অ্যাডভার্বের বাংলা কি বলে? ইংরেজি বাক্যের এগুলো কিন্তু আমাদের পরীক্ষা আসে। এখানে দেখেন অষ্টম BJS সহকারী জজ পরীক্ষায় আসছে 2013 সালে। তাহলে ইংরেজি বাক্যের অ্যাডভার্বের বাংলা কি? অ্যাডভার্বের বাংলা হচ্ছে ভাব বিশেষ্য অথবা ক্রিয়া বিশেষণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার ইজ। দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ গ্রামার। তাহলে ইংরেজি নাম্বারে পার্টস অফ স্পিচ কয়টা মূলত হয়ে থাকে? বা দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। ইংরেজিতে মূলত পার্টস অফ স্পিচ কয়টা বা কত প্রকার? তাহলে আমাদের কত হবে? 8 প্রকার। এটা কি পরিকল্পনা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক হিসেবে পরীক্ষার সময় 2006 সালে এটা এসেছিল। তাহলে পার্টস অফ স্পিচ মূলত কত প্রকার? 8 প্রকার। এটা আমরা সবাই মূলত জানি। এইভাবে আমাদের কি সরকারি যখন আমরা পরীক্ষা দিই, পরীক্ষাগুলোতে মূলত এই নর্মাল কোশ্চেনগুলোও অনেক সময় আসে। সো আমাদের এগুলো অনেক কেয়ারফুলি এগুলো মনে রাখতে হবে, যাতে আমাদের কোনো ধরনের যেন সমস্যা না হয়। এরপর আমরা এখন জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। এই 8 প্রকারের আলাদা আলাদা করে আমরা একটু প্রতিটা জানবো, প্রকারভেদগুলো জানবো। এখানে যেমন আছে নাউন অর্থ হচ্ছে কি, এটা আমরা সবাই জানি, নাউন অর্থ হচ্ছে কি নাম। তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে কি বলা হয়? নাউন বলে। এখানে এক্সাম্পল দিস হচ্ছে কি জাহাঙ্গীর, জিম, বাংলাদেশ, ম্যান, কান্ট্রি, টিম, গোল্ড, অনেস্টি, ইটিসি। অর্থাৎ যে কোনো ধরনের নামই হচ্ছে কি মূলত নাউন। তাহলে এখানে দেখেন একটা লজিক্যাল টেস্ট, আইকিউ টেস্টের মতো। এখানে বলছে কি দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ এ অর অ্যান। মানে অ্যাডজেক্টিভ একটা কি, যেহেতু আমরা বললাম কি কোনো কিছুর নামই হচ্ছে কি নাউন। তাহলে অ্যাডজেক্টিভ তো একটা কি নাম। তাহলে এটা কি হবে? এখানে অপশন দিচ্ছে কি প্রোনাউন, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ।
তাহলে আমাদের কি হবে, এটা অবশ্যই এটা কি হবে, নাউন হবে। তাহলে অ্যাডজেক্টিভ একটা হচ্ছে কি নাউন। অথবা এখানে এভাবে কোশ্চেনটা আসতে পারে, দ্য ওয়ার্ড নাউন ইজ এ। নাউন একটা কি, নাউন একটা তো কি, নাউন হচ্ছে শব্দটা তো কি নামবাচক কোনো বিশেষণ, তাই না? তাহলে নাউন একটা কি, নাউন হচ্ছে কি আমাদের একটা কি নাউন। তো আমরা এখানে নাউন হবে কি নাউনেই। এবার নাউনের মধ্যে আবার এখানে দিচ্ছে কি যে কোনো পার্টস অফ স্পিচ নাউন থেকে ইন্টারজেকশনের নামই হচ্ছে কি নাউন হবে। মানে এই যে এ থেকে জেড পর্যন্ত, অর্থাৎ নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত যে 8টা আছে, এই 8টা যদি আপনার সিঙ্গেলভাবে কখনো পরীক্ষা আসে তাহলে প্রতিটাই এক একটা কি হবে, নাউন হবে। তাহলে কারণ সেগুলো সবগুলোই হচ্ছে কি এক একটা করে নাম। তাহলে কাইন্ড অফ নাউন, নাউন মূলত কত প্রকার হয়ে থাকে? নাউন মূলত হচ্ছে কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন, আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা এখন জানবো কনক্রিট নাউন কি আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি। কনক্রিট নাউন মূলত হচ্ছে কি ইন্দ্রিয়গ্রাহ্য বা বস্তুবাচক নাম। ইন্দ্রিয়গ্রাহ্য বা বস্তুবাচক নামই হচ্ছে কি কনক্রিট নাউন, অর্থাৎ যে নাউনগুলোকে দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, যাদের ঘ্রাণ এবং স্বাদ নেওয়া যায়, এদের শারীরিক আকৃতি আছে, যা শারীরিক আকৃতি আছে। অর্থাৎ আমরা এখানে বুঝলাম যে যে নাউনগুলোকে আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, শুনতে পারি, ঘ্রাণ বা স্বাদ নিতে পারি, সেগুলো মূলত হচ্ছে কি কনক্রিট নাউন। কনক্রিট তো আপনি মনে করবেন কি শক্ত জাতীয় কোনো কিছু, এটা হচ্ছে কনক্রিট নাউন। এখানে আপনারা কনক্রিট নাউন দেখতে পাচ্ছেন হচ্ছে কি বয়, সং, ফলোয়ার, মিল্ক, এগুলো কি সবগুলো কি আমাদের কনক্রিট নাউনের মধ্যে পড়ে। এখানে এখন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বা ভাববাচক নাম। গুণবাচক বা ভাববাচক নাম, যে নাউনগুলো দ্বারা কোনো কিছু নিরপেক্ষ দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বোঝায়। এদেরকে শারীরিক মানে এদের কি শারীরিক আকৃতি নেই, তাদেরকে হচ্ছে কি বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। মূলত আমরা হচ্ছে কি তার দোষ, গুণ, এই বিষয়গুলোকে মূলত হচ্ছে কি বুঝতে পারি, সেটাই হচ্ছে কি আমরা মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এখানে বলছে সফটনেস। সফটনেসকে আমরা কি ধরতে পারি বা বুঝতে পারি না, এটা কি শুধুমাত্র অনুভব করতে পারি। এটা কি তার দোষ অথবা গুণ, ভালো একটা কোনো কিছু। স্মাইল, হাসি, আমরা কি তার হাসিটা কি দেখতে পারি, উপলব্ধি করতে পারি। এটা হচ্ছে কি যেমন খুশি, যে তার খুশি, এটা হচ্ছে কি আমরা একটা অনুভব করতে পারি, বা তার হচ্ছে গুণবাচক। এগুলো হচ্ছে কি মূলত আমাদের সাইলেন্স, এগুলো হচ্ছে কি হয়ে থাকে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে। এখন নাউনের মধ্যে আরো কিছু বিভেদ রয়েছে, অর্থাৎ নাউন মোট কত প্রকার। নাউনকে মূলত 5 ভাগে ভাগ করা হয়, যথা 1 নম্বর হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা হয়, 4 ভাগে ভাগ করা হয়। এগুলোর মধ্যে যেমন প্রপার নাউন, অর্থাৎ কি প্রপার নাউন হচ্ছে কি নামবাচক বিশেষ্য। তারপর হচ্ছে কমন নাউন হচ্ছে জাতিবাচক নাম। তারপর হচ্ছে কালেক্টিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক নাম। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক নাম। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন তো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা নাউনকে, কনক্রিট নাউনকে ভাঙলে কয়টা পাই? কনক্রিট নাউনকে ভাঙলে আমরা মূলত 4টা পাই। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তাহলে নাউনের মধ্যে আমরা মূলত এই 5টা পাইলাম। নাউন মোট কত প্রকার? 5 প্রকার। আমাদের যদি বলেন নাউন কত প্রকার, তাহলে নাউন হবে কি 5 প্রকার। এইভাবে আপনি কি নাউনগুলো বলবেন। ওকে, নাউনের মধ্যে আমরা এখানে আরো কিছু দেখতে পাচ্ছি। এখন উদাহরণ কিছু দেখব। এখানে উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন, এই উদাহরণটা অর্থাৎ অ্যান অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যা আছে, অ্যাবস্ট্রাক্টের হচ্ছে কি বিপরীত শব্দ কি। এখানে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল MBST অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব, MBSTU এই বিশ্ববিদ্যালয় আসছিল। তারপর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি আছে, BBA-তে আছে। এই কোশ্চেনটা মূলত ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে। এই কোশ্চেনটা কি অনেক সময় কি অনেক ইউনিভার্সিটিতে আসে। তাহলে আমরা এখানে হচ্ছে অ্যান অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্টের বিপরীত শব্দ আমরা বলতে পারি কি, অ্যাবস্ট্রাক্টের বিপরীত কি, অ্যাবস্ট্রাক্টের বিপরীত হচ্ছে কনক্রিট। অ্যাবস্ট্রাক্টের বিপরীত হচ্ছে কনক্রিট। তাহলে নাউন কত প্রকার? নাউন হচ্ছে কি 5 প্রকার। এটা খুব একদম সহজ একটা কোশ্চেন। তারপর হচ্ছে এখানে আমরা বলছি কি রাসেল কোন প্রকার পার্টস অফ স্পিচ। রাসেল একটা যে নাম, রাসেল একটা কি নাম, এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। এখানে দেওয়া আছে প্রপার নাউন, মানে প্রোনাউন দেওয়া আছে, নাউন দেওয়া আছে, কনজাংশন দেওয়া আছে। তাহলে আপনি এটা কি বলবেন? তাহলে এটা অবশ্যই আমাদের কি হবে, রাসেল একটা যেহেতু নাম, তাহলে এটা হবে কি একটা নাউন। এখন নাউনের মধ্যে আমরা এখন জানবো প্রপার নাউন। প্রপার নাউনটা কি? প্রপার নাউন হচ্ছে যেমন ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নিজস্ব নামকে প্রপার নাউন বলা হয়। অর্থাৎ ক্যাপিটাল লেটার দ্বারা কোনো একটা প্রপার নাউন মূলত ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়ে থাকে। একটা নির্দিষ্ট ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, স্থান হতে পারে, এই যে কোনো একটা নামেই হচ্ছে মূলত প্রপার নাউন। তাহলে প্রপার নাউন হচ্ছে যেমন বাংলাদেশ, করিম, রবীন্দ্রনাথ, ঢাকা, দা পাদমা, তারপর হচ্ছে এখানে আছে কি রোমিও,
তারপর হচ্ছে কি আফ্রিকা, নিউ ইয়র্ক, ইটিসি, এগুলো মূলত হচ্ছে কি প্রপার নাউন। অর্থাৎ এখানে নোট দিচ্ছে একটা, দেখেন সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না, প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, তারপরে এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ ইত্যাদির প্রপার নাউন, ইত্যাদির হচ্ছে কি নামে হচ্ছে কি প্রপার নাউন হলেও এদের পূর্বে কি দা বসে। অর্থাৎ মূলত কি প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু এই যে আমি নামগুলো বললাম নদী, সাগর, উপসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, এগুলো হচ্ছে কি এগুলোর পূর্বে আমাদের কি হয় প্রপার নাউন, তবে এগুলোর পূর্বে দা বসে। ওকে, এখন আমরা উদাহরণ একটা দেখি। যেমন উদাহরণে আমাদের বলতেছে কি দ্য নেম অফ অন পার্টিকুলার পারসন, দ্য নেম অফ অন পার্টিকুলার পারসন, থিঙ্ক অর প্লেস ইজ কল্ড। তাহলে এখানে যে আমাদের বলছে দ্য নেম অফ এ পার্টিকুলার পারসন, থিঙ্ক অর প্লেস ইজ কল্ড। তাহলে এই যে পার্টিকুলার পারসনটা আছে, এই নামের অংশটাকে এটাকে আমরা কি হিসেবে রাখতে পারি, অর্থাৎ কি হিসেবে রাখতে পারি বলছে এখানে যে নাউনগুলো আছে এই নাউনগুলোর মধ্যে হতে পারে কি এ কালেক্টিভ নাউন, নাকি হচ্ছে এ ম্যাটেরিয়াল নাউন, এ প্রপার নাউন, নাকি হচ্ছে কমন নাউন। কি জন্য আমাদের এটা প্রপার, এটা তাহলে আমাদের আনসার হবে কি এ প্রপার নাউন। কারণ হচ্ছে দ্য নেম অফ এ পার্টিকুলার পারসন, একজন পার্টিকুলার পারসন অর্থাৎ একজন ব্যক্তির যদি আপনি নামকে বোঝান, একে নির্দিষ্ট করে একজন ব্যক্তিকে বোঝান, তাহলে থিংস অর প্লেস ইজ কল্ড, তাকে আপনি কি কোন নাউন হিসেবে ধরতে পারেন, এটা হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ নির্দিষ্ট করে যদি একজন ব্যক্তি, বস্তু ইত্যাদির নিজস্ব নামকে বোঝায়। এই যে এখানে আমরা কি দেখছি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, ঠিক আছে, এখানে দা দ্বারা শুরু হওয়ার কারণে আমরা দ্য নেম অফ এ পার্টিকুলার পারসন, একজন নির্দিষ্ট করে একজন ব্যক্তিকে বোঝাইতেছে। তো নির্দিষ্ট করে যদি কোনো ব্যক্তিকে ডাকা হয় তাহলে সেটা কি হবে প্রপার নাউন হবে, তাহলে সেটা কি হবে প্রপার নাউন হবে। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন, তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রপার নাউন, তাহলে নিচের যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে প্রপার নাউন কোনটা। এখানে দেওয়া আছে রবীন্দ্রনাথ, কার, তারপর হচ্ছে রেইন, ফার্স্ট। তাহলে এখানে আমরা রবীন্দ্রনাথ যেহেতু কি একটা নাম, তাহলে আমরা এটা কি বলতে পারি, আমরা রবীন্দ্রনাথ একটা নির্দিষ্ট করে নামকে বোঝাই, সুতরাং রবীন্দ্রনাথ কি হবে একটা কি হবে প্রপার নাউন হবে। তারপরে এখানে আমরা আবার দেখতে পাচ্ছি কি দ্য পদ্মা ইজ এ রিভার, দ্য পদ্মা ইজ এ রিভার, পদ্মা একটি কি নদী, চুজ দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে এই যে আন্ডারলাইন করা আছে দা পদ্মা, এই যে পদ্মা নদী, পদ্মার নিচে যে আন্ডারলাইন করা আছে, তাহলে এটা কি হবে, এটা কোন নাউন হবে। তাহলে আমরা কি বললাম এখানে আরো একটা আমরা পড়ছি কি সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না, কিন্তু এখানে ব্যতিক্রম হচ্ছে কি নদী, সাগর, উপসাগর এগুলো পূর্বে কি দা বসে। সুতরাং এখানে আপনারা দেখছেন পদ্মা কি একটা নদী, যেহেতু এই পদ্মা একটা কি নদীর নাম, সুতরাং এর পূর্বে কি বলছে দা বসছে। যদি দা বসে, দা বসলে আমাদের কি হবে, এটা কি হবে প্রপার নাউনকে হচ্ছে কি কম হচ্ছে কি নির্দেশ করবে। তাহলে প্রপার নাউন হবে কি, এটা আমাদের কি হবে দা পদ্মা, এটি কি হবে প্রপার নাউন হয়ে যাবে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি প্রপার নাউন। এরপর আরো একটা হচ্ছে কি হুইচ ইজ নট প্রপার নাউন, মানে হুইচ ইজ নট, এই যে নাউনগুলো আছে এগুলোর মধ্যে আমাদের কোনটা প্রপার নাউন নয়। এখানে সান হচ্ছে কি সূর্য, করিম একটা নির্দিষ্ট নাম, এটা হচ্ছে কি প্রপার নাউন, সূর্য একটা কি প্রপার নাউন, রিভার হচ্ছে কি একটা নদী, পদ্মা একটা কি নদী। তাহলে এখানে প্রপার নাউন নয় কোনটা আমাদের, তাহলে নট আমাদের কি নদী, নদী দ্বারা তো অনেকগুলো নদী, পদ্মা আছে, মেঘনা আছে, যমুনা আছে, অনেক ধরনের কি নদী আছে, সুতরাং আমাদের কি হবে নদী দ্বারা অনেকগুলো নদীকে বোঝায়, সুতরাং আমাদের নদী হচ্ছে কি প্রপার নাউন নয়। তো এখানে আমাদের ব্যাখ্যা করে দিচ্ছে, ব্যাখ্যাটা দেখানো হচ্ছে কি তার সান একটি নির্দিষ্ট নক্ষত্রের নামকে বোঝায়, সুতরাং সান হচ্ছে কি একটা প্রপার নাউন। করিম একটি নির্দিষ্ট ব্যক্তির নামকে বোঝায়, পদ্মা একটি নির্দিষ্ট নদীর নাম বিধায় এদের হচ্ছে প্রত্যেকটি প্রপার নাউন, কিন্তু রিভার হচ্ছে কমন নাউন, কেননা রিভার দ্বারা সকল নদীকে বোঝায়। আমি যে কথাটা বললাম সেটাই এখানে সুন্দর করে লিখে দিচ্ছে আর কি। ওকে, এখন আমরা দেখব যে হচ্ছে কমন নাউনের যে বিষয়টা। কমন নাউন যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকল বস্তুকে বোঝায় তাদেরকে কমন নাউন বলে। যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকল বস্তুকে বুঝে তাকে কি বলা হয় কমন নাউন বলে। তাহলে সংখ্যায় একের অধিক বলে এদেরকে গণনা করা যায়, অর্থাৎ কমন নাউন কি হয়ে থাকে সংখ্যায় একের অধিক বলে এদেরকে কি গণনা করা যায়। যেমন
তাহলে আমরা এখানে বুঝতেছি কি কমন নাউন মানে হচ্ছে কি এক জাতীয় সকল বস্তু, মানে সমষ্টির মতো কিছু হবে, এক জাতীয় সকল বস্তুকে কি বলা হয়, কমন নাউন বলা হয়। তাহলে সংখ্যায় অধিক হলেও এদেরকে কি করা যায়, গণনা করা যায়। তাহলে এখানে যেমন উদাহরণ দিচ্ছি ম্যান, ম্যান মানে কি মানুষ, মানুষ তো অনেক মানুষ, নারী পুরুষ ছেলে মেয়ে যা আছে সবাইকে কি মানুষ বলা হয়। তাহলে মানুষ হচ্ছে কি একটা এক জাতীয় একটা বস্তুকে, মানে এক জাতীয় একটা জিনিসকে বোঝাইতেছে। সুতরাং নাউন হবে কি, ম্যান হবে কি একটা কমন নাউন। বয়, বয় হচ্ছে কি বালক, বালক দ্বারা কি সকল ধরনের বালককে বোঝায়। গার্লও তেমন হবে কি গার্লস। তারপর হচ্ছে এখানে আছে কি স্টুডেন্টস, টিচার, টিচার দ্বারা সব ধরনের টিচারকে বোঝায়। সুতরাং আমাদের টিচারও কি হবে একটা কমন নাউন। ডক্টর, তারপর হচ্ছে বুক, পেন্সিল, পেন, তারপর হচ্ছে ক্যান্ডেল, ক্যান্ডেল মানে হচ্ছে কি মোমবাতি। তারপর হচ্ছে ক্রো, ক্রো, শেপ, তারপরে এলিফ্যান্ট, ফিশ, রিভার, ফ্লাওয়ার, বিন, বি, তারপর হচ্ছে রোবার্ট, রোবার, সোল্ডার, সোল্ডার হচ্ছে কি সৈনিক, কিং, ক্যাপিটাল, ক্যাপিটাল দেখেন কিং হচ্ছে কি কিং। তারপরে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে এখানে আমরা রাজধানীকে বুঝতে পারি। রাজধানী তো মূলত কি অনেকগুলো শহরের সমন্বয়ে কি রাজধানীটা হয়ে থাকে। সিটি, সিটি বলতে একটা কি শহর, অর্থাৎ সিটির আন্ডারে কিন্তু অনেকগুলো গ্রাম থাকে, পৌরসভা থাকে। তারপর হচ্ছে রিং, কান্ট্রি, কান্ট্রি হচ্ছে কি অনেকগুলো দেশকেই বোঝায়। তারপর হচ্ছে টেবিল, টেবিল, তারপর হচ্ছে চেয়ার, ইটিসি। আমরা যে এই যে নামগুলো পড়লাম এগুলো আপনারা নোট করবেন, খাতায় নোট করে রাখলে খুব সহজে বুঝতে পারবেন। এগুলোই মূলত কিন্তু পরীক্ষা বারবার আসে। তো এখানে আমরা দেখব এখানে কোশ্চেন কি আছে। এ নাউন দ্যাটস নেম এ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিং ইজ এ। তাহলে এ নাউন দ্যাটস নেম এ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিং ইজ এ। তাহলে একটা নাম বা একটা নাউন একটা নির্দিষ্ট নামকেই জেনারেল সাধারণত যদি একটা ব্যক্তির হয়ে থাকে তাহলে এটাকে আমরা মূলত কি হিসাবে ধরতে পারি, এক জাতীয় যদি কোনো একটা নাম যদি একই বস্তুকে বোঝায় তাহলে আমরা সেটাকে কি ধরতে পারি, সেটা অবশ্যই কি হবে, কমন নাউন হবে। তাহলে এ নাউন দ্যাটস নেম এ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিং, অর্থাৎ একই জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুকে কি বলা হয়, মূলত কমন নাউন বলা হয়। তাহলে হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ ম্যান, তাহলে ম্যানটা এবার কোন নাউন হবে, ম্যান তো আমাদের প্রপার নাউন নাকি কমন নাউন, অবশ্যই কি হবে, কমন নাউন হবে। তার কালেক্টিভ নাউনও তো হবে না, ম্যাটেরিয়াল নাউনও হবে না। তাহলে হোয়াট কাইন্ডস অফ নাউন ইজ গার্ল, তাহলে গার্ল আমাদের কোন নাউন। দেখেন এই যে কোশ্চেনটা 10তম BCS আইছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, 7-এ আইছে, 8-এ আইছে, 9 মানে 8, 9 শেষ ইসলামিক ইউনিভার্সিটি আইছে, হাজিদানেশে আইছে, মানে যে কি বলে এটা SUST-তে আইছে, COU-তে আইছে, মানে এটা যত রকমের পরীক্ষাগুলো আছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা চাকরি যত পরীক্ষা আছে সবগুলো দিয়ে প্রায় আসে। তাহলে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, তাহলে গার্ল একটা কোন ধরনের নাউন, অবশ্যই এটা কি হবে, কমন নাউন হবে। গার্ল দ্বারা কি অনেক ধরনের কি বালিকাকে বোঝায়, সুতরাং গার্ল হবে কি একটা কি নাউন, এটা কমন নাউন হবে। এরপর আসছে কি হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়, গার্ল যেমন হচ্ছে কি কমন নাউন, বয়ও তেমনই কি হবে, কমন নাউন হবে। তা আমি নিশ্চয়ই বুঝতে পারছি আপনাদেরকে। তারপর হচ্ছে কি দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রিক্ট, এখানে এলিফ্যান্ট শব্দটি কি দ্বারা বুঝছে, এলিফ্যান্ট হচ্ছে কি অনেকগুলো হাতিকে বুঝাইছে, সুতরাং এখানে কি হবে, কমন নাউন হবে। তাহলে আই রিকগনাইজ ইওর ভয়েস অ্যাট অনস, আমি তখনই তোমার কণ্ঠস্বর চিনতে পেরেছিলাম। আই রিকগনাইজ ইওর ভয়েস অ্যাট অনস, আমি তখনই কি তোমার কণ্ঠস্বর চিনতে পেরেছিলাম, এইটা কি হবে, এটা আমাদের কি হবে, কমন নাউন হবে। তাহলে ভয়েসটা এখানে আমাদের কি হচ্ছে, ভয়েসের কারণে দেখতে পাচ্ছেন কি আই রিকগনাইজ ইওর ভয়েস অ্যাট অনস। এখানে ভয়েস আমরা ব্যাখ্যাটা হচ্ছে কি, ভয়েস হচ্ছে কি কণ্ঠ বা কণ্ঠস্বর শোনা যায়, গণনা করা যায়, তাই প্লুরাল কি ভয়েস হয়, তাই এটা কি হয়, অর্থাৎ ভয়েসকে আমরা কি করতে পারি, মানে গণনা করা যায়। সুতরাং ভয়েসটা হচ্ছে কি প্লুরাল হয়, প্লুরাল হওয়ার কারণে এখানে এটাকে কমন নাউন হিসাবে গ্রহণ করা হয়েছে। এটা কিন্তু অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ অনেকেই ভয়েসটাকে কিন্তু ভুল করে ফেলে অন্য একটা আনসার দেয়। তো আজকে আমরা শিখলাম হচ্ছে নাউন, তারপর হচ্ছে নাউন মানে মূলত পার্টস অফ স্পিচ কত প্রকার এগুলো শিখলাম। এর মধ্যে হচ্ছে কি নাউনটা শিখলাম, নাউনের মধ্যে আবার যে প্রপার নাউন কমন নাউনটা ইনশাআল্লাহ আমরা কি শিখে গেছি। তো এর পরবর্তী ক্লাসে আমরা শিখবো হচ্ছে কি প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে ডিফারেন্টটা কি,
তারপর হচ্ছে প্লুরাল কমন নাউন কি, কালেক্টিভ নাউন কি, বাকি যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং ক্লাসগুলো দেখতে থাকুন।